হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন 2025 সালের দ্বিতীয় পরীক্ষার দ্বিতীয় পরীক্ষার ক্লাস 2 ইংলিশ প্রশ্নপত্র এবং উত্তর আলোচনা করব। তোমরা প্রশ্নপত্রটি একবার দেখে নাও। তোমাদের কিন্তু পরীক্ষার সেম এরকম একটি প্রশ্নপত্র দেওয়া হবে, আর এটা কিন্তু পর্ষদের দেওয়া, বোর্ডের দেওয়া কিন্তু একটি নমুনা প্রশ্নপত্র। ঠিক আছে, দেখো এখানে কি কি রয়েছে এবং এই প্রশ্ন এবং উত্তরগুলো তোমরা ভালো করে দেখে নাও, কারণ তোমাদের পরীক্ষায় কিন্তু এগুলি এবারে আসতে চলেছে। ঠিক আছে, বলেছে সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন 2025, ফুল মার্কস রয়েছে তোমাদের 30। এবারে তোমাদের 30-এর মধ্যে পরীক্ষা হবে, আর ক্লাস রয়েছে 2। ঠিক আছে, এখানে ক্লাস 2-র কথা বলা হয়েছে, সাবজেক্ট হচ্ছে ইংলিশ সাবজেক্টের কথা বলা হয়েছে। ক্লাস 2 ইংলিশের প্রশ্নপত্র এটা। ঠিক আছে, দ্বিতীয় পরীক্ষার টাইম হচ্ছে 60 মিনিট, অর্থাৎ 1 ঘন্টা কিন্তু তোমাদের সময় দেওয়া হবে। এখানে তোমাদের স্কুলের নাম লিখতে হবে, বিদ্যালয়ের নাম লিখতে হবে, এখানে তোমার নিজের নাম লিখতে হবে, এখানে তোমাদের সেকশন লিখতে হবে, সেকশন এ না বি সেটা তোমাদের লিখতে হবে, এবং এখানে তোমাদের যে ক্লাসের যে রোল নম্বর রয়েছে সেটা লিখতে হবে। ঠিক আছে, এইগুলি লিখে কিন্তু তোমরা পরীক্ষার প্রশ্নের মধ্যে যাবে। এবার দেখো, বেশি কথা না বলে আমরা প্রশ্নপত্র দেখব। এটা ক্লাস 2 ইংলিশ বিষয়ের প্রশ্নপত্র, ভালো করে দেখে নাও এবং উত্তরগুলো তোমরা খাতা কলম বের করে খাতায় লিখে নাও। এই প্রশ্নগুলো কিন্তু তোমরা অবশ্যই পড়বে, বই পড়বে সাথে। হ্যাঁ, ঠিক আছে, এই প্রশ্নগুলো কিন্তু তোমরা অবশ্যই পড়বে। কী বলেছে? টিক দ্য কারেক্ট অ্যান্সার, যেটা সঠিক সেটা আমাদের টিক করতে বলেছে। প্রথমে 1 নম্বর প্রশ্ন দেখো কী আছে। ইনসেক্ট আর বিগ, হিউজ না স্মল? এটা তোমরা সকলেই জানো, এটা তোমাদের কিন্তু বইয়ে রয়েছে। ইনসেক্ট আর কি হবে? স্মল। বি নম্বর প্রশ্ন, অল ইনসেক্ট হ্যাভ 4, 6 না 5 লেগস? সকলেই জানো এটা হচ্ছে 6 লেগস হবে। মোস্ট, সি নম্বর প্রশ্ন, মোস্ট নো না অল ইনসেক্ট ক্যান ফ্লাই? এটা হবে মোস্ট ইনসেক্ট ক্যান ফ্লাই, সঠিক উত্তর। ডি নম্বর প্রশ্ন, ইনসেক্ট আর অনলি ইন দ্য হিলস, অনলি ইন দ্য ডেজার্ট না এভরিওয়্যার? এটা হবে এভরিওয়্যার। এখানে কিন্তু রয়েছে তোমাদের 4 নম্বর, এবং এই টিকগুলো দিলেই কিন্তু তোমরা 4টের জন্য 4 নম্বর পরীক্ষায় পেয়ে যাবে। ঠিক আছে, দেখো 2-এর প্রশ্ন কি বলেছে। 2-এর প্রশ্ন বলেছে ম্যাচ করতে বলেছে তোমাদের। ম্যাচ দ্য কলম এ উইথ কলম বি, তোমাদের ম্যাচ করতে বলেছে। দেখো এটি কিন্তু তোমাদের বইয়ে রয়েছে এবং প্রশ্নপত্র বই থেকেই করা হয়, তোমরা সকলেই জানো। দেখো, এবং কী ধরনের প্রশ্নপত্র করা হয় সেটা তোমাদের জানা দরকার। দেখো কি আছে এখানে। মেলাতে হবে আমাদের ক্যামেল। ক্যামেল কী হবে? ক্যামেলের হবে হাম। ক্যামেলের রয়েছে হাম মানে কুচ। লায়ন, লায়নের হচ্ছে কিশোর, মেন মানে কেশর। এলিফ্যান্ট, এলিফ্যান্ট রয়েছে সুর, ট্রাং মানে সুর। টাইগার, টাইগার হচ্ছে স্টেপস। ঠিক আছে, এটা কিন্তু তোমাদের বইয়েও রয়েছে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট রয়েছে এবারের জন্য পরীক্ষায়, কিন্তু এটা তোমাদের আসবেই এবারে পরীক্ষায়। ঠিক আছে, এখানে কিন্তু 4 নম্বর রয়েছে, এগুলো মেলায় দিলে তোমাদের কিন্তু 4 নম্বর তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, পরে 3 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো। 3 নম্বরে বলেছে, এখানেও 4 নম্বর রয়েছে। 3 নম্বরের প্রশ্ন, ফিল ইন দ্য গ্যাপস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। এই অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডগুলি নিয়ে আমাদের এই গ্যাপগুলো যে রয়েছে সেগুলো আমাদের এগুলো কিন্তু পূরণ করতে হবে। প্রথম প্রশ্ন কি বলেছে? বার্ডস হ্যাভ ড্যাশ। এটা কী হবে বলো তো? এখানকার মধ্যে কোনটা হবে? এখানকার মধ্যে সঠিক উত্তর হবে বার্ডস হ্যাভ কি আছে? উইংস আছে, মানে ডানা। WINGS, উইংস। বি নম্বর প্রশ্ন, বার্ডস ইট উইথ। পাখি কি দিয়ে খায়? বিগ মানে ঠোঁট, এটা লিখে দেবে BEAKS, বিগস। সি নম্বর প্রশ্ন, বার্ডস লিভ ইন। কোথায় বাস করে তারা? নেস্ট, NESTS, নেস্ট মানে পাখির ভাষা। ডি নম্বর প্রশ্ন, সাম বার্ড ক্যান সিং। এই যেটা লাস্ট যেটা বাসলো, SING, সিং সুইট সং। ঠিক আছে, এখানেও কিন্তু তোমাদের রয়েছে কত নম্বর? 4 নম্বর। এগুলি কিন্তু তোমাদের ভালো করে লিখতে হবে এবং ভালো করে পড়তে হবে, বারবার লিখবে, বারবার পড়বে, সাথে বই কিন্তু তোমাদের অবশ্যই পড়তে হবে। দেখো 4 নম্বর প্রশ্ন কি বলেছে। 4-এর প্রশ্ন কি আছে দেখো, ম্যাচ ভেজিটেবল উইথ দেয়ার কালার। ভেজিটেবলের সাথে আমাদের যে কালারগুলো রয়েছে সেগুলো আমাদের কিন্তু মিল করতে বলেছে। ঠিক আছে, দেখো এইগুলি আমরা কিভাবে মিল করব। ভেজিটেবলের সাথে কালার আমরা মিল করব। এটা ভেজিটেবল রয়েছে, এখানে কালার রয়েছে। পটেটো হবে কি হবে? ব্রাউন। চিলি হবে কি? রেড। ক্যাবেজ হচ্ছে গ্রিন। ব্রিঞ্জাল হচ্ছে ভায়োলেট। এখানেও কিন্তু তোমাদের 4 নম্বর রয়েছে, এগুলো মেলাই দিলে কিন্তু তোমরা কিন্তু 4-এ 4 পেয়ে যাবে। ঠিক আছে, পরের নেক্সট পেজে দেখো কি আছে, কি বলেছে। 5 নম্বরে যেটা বলেছে দেখো, রিড দ্য ক্লু অ্যান্ড ফিল দ্য বক্স। ক্লুগুলো আমাদের দেখতে হবে এবং বক্সগুলো আমাদের ফিল আপ করতে হবে। দেখো প্রথমটা কি বলেছে,
প্রথমটা বলেছে 1 নম্বরে যেটা বলেছে, এ ক্রিকেট যেটা আছে ঝিঝি পোকা কি তৈরি করে? সাউন্ড। তাহলে 1 নম্বর যেটা আছে এখানে দেখো, 1 নম্বর এখানে রয়েছে, এখানে আমার সাউন্ড লিখে দেবো। এস তো লেখাই আছে, ও ইউ এন ডি, এখানে দেখো 4 ডি লেখা আছে, তাহলে এখানে ক্রিকেট মেক্স 1 নম্বরে হবে সাউন্ড। বুঝলে? ঠিক আছে। 2 নম্বর দেখো কি বলেছে, এ গ্লো ওয়ার্ম কি গিভ করে? লাইট। এল, এটা এল, হ্যাঁ, আই জি এইচ টি, লাইট হয়েছে। এবার দেখো পরে 3 নম্বর কি আছে। 3 নম্বর বলেছে এ বি কালেক্ট, একজন বি মানে মৌমাছি, সে কি কালেক্ট করে? হানি। তাহলে দেখো 3 নম্বরে কোথায় কি আছে? হানি। এখানে আমরা কিভাবে লিখবো দেখে নাও, এইচ ও এন ই ওয়াই, হানি। ঠিক আছে, এই সাউন্ডের কিন্তু এখানেও আবার ও বসবে, এইদিকে হানির ও কিন্তু সেম ও বসবে। তারপর দেখো 4 নম্বর কি বলেছে। 4 নম্বর বলেছে কি, এ মসকিউটো সেপারেট, মসকিউটো কি ইয়ে করে? ডিজিজ। তাহলে এটা আমরা কোথায় পাবো? 4 নম্বর। 4 নম্বরটা এখানে রয়েছে, দেখো আমরা এটা লিখবো, ডি তো লেখাই আছে, এখানে লিখবো আই এস ই এ এস ই, ডিজিজ। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো কি আছে। তোমরা কিন্তু কি পড়ো আর না পড়ো, এই প্রশ্নগুলি কিন্তু তোমরা অবশ্যই পড়বে, কারণ এই ধরনের প্রশ্নপত্র কিন্তু তোমাদের পরীক্ষায় এবারে আসতে চলেছে। তোমরা কিন্তু অবশ্যই এই ধরনের প্রশ্নপত্রগুলো একটু ভালো করে পড়বে এবং এগুলি কিন্তু তোমরা অবশ্যই খাতায় লিখে মুখস্থ করবে। ঠিক আছে। 6 নম্বর, ফিল ইন দ্য গ্যাপস উইথ দিস অ্যান্ড দোজ। দিস আর দোজ কোথায় বসবে? দেখো 1 নম্বর কি বলেছে, ড্যাশ আর টু বার্ডস, কোনটা বসবে? যেহেতু এস আছে এখানে প্লুরাল, তার জন্য এখানে দোজ বসবে, টি এইচ ও এস ই, দোষ, এটাই এস, হ্যাঁ, দোষ। তারপরে কি আছে? বি নাম্বার, ড্যাশ ইজ এ ডাক, এটা হচ্ছে দিস, টি এইচ আই এস, দিস। তাহলে প্রথমটা হচ্ছে, এটা হবে 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর, এখানে কিন্তু রয়েছে 2 নম্বর। 7 নম্বরের প্রশ্ন কি আছে। 7 নম্বর বলেছে ফিল ইন দ্য বক্স উইথ এ সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল নাম্বার। সিঙ্গুলার এবং প্লুরাল লিখতে হবে, যে 1 এখানে দেওয়া আছে, এখানে আমাদের ম্যানিটা লিখতে হবে, প্লুরাল করে লিখতে হবে। এখানে আছে ডগ, এখানে হবে ডগস, ডি ও জি যা আছে জাস্ট একটা ইজ যুক্ত করে দেবে। তারপরে দেখো 2 নম্বর এখানে কি আছে, 2 নম্বরটা কি আছে, ট্রিস, এখানে যদি আমরা 1 করি তাহলে ট্রি হবে, টি আর ডবল ই, ট্রি। এখানে 1-এ বুক দেওয়া আছে, এখানে যদি আমরা ম্যানি করি তাহলে হবে কি, বুকস হবে, বি ডবল ও কে এস, বুকস। এখানে কার্স দেওয়া আছে, এখানে যদি 1 করি তাহলে হবে কার, কার, সি এ আর, কার। ঠিক আছে, এখানে কিন্তু আমাদের 4 নম্বর রয়েছে, হলো। এবার দেখো পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন এবং লাস্ট আমাদের এটাই প্রশ্ন আছে, কি আছে দেখে নাও। রাইট 4 সেন্টেন্স অ্যাবাউট বার্ড, পাখি সম্বন্ধে তোমাদের ইংরেজিতে 4টা সেন্টেন্স লিখতে বলেছে এবং এখানে কিন্তু রয়েছে 4 নম্বর। ঠিক আছে, দেখো তোমরা কিভাবে লিখবে। দেখো তোমরা বার্ড সম্বন্ধে কিভাবে 4টা বাক্য লিখবে, ছোট ছোট 4টা বাক্য লিখবে। দেখো এখানে তোমরা 1 নম্বর বাক্যটা আমি এখানে লিখেছি, বার্ডস লিভ ইন নেস্ট। 2 নম্বর দিয়ে লিখবে দে হ্যাভ উইংস টু ফ্লাই। 3 নম্বর দিয়ে লিখবে দে ফ্লাই হাই ইন দ্য স্কাই। 4 নম্বর দিয়ে লিখবে ইন দ্য মর্নিং দে কাম আউট অফ দেয়ার নেস্ট অ্যান্ড চিপ লাউডলি অ্যারাউন্ড দেম। তারা সকালবেলা তাদের পাখির বাসা থেকে, তাদের যে বাসা রয়েছে সেটা থেকে বের হয় এবং লাউডলিভাবে তারা কিচিরমিচির করে থাকে। ঠিক আছে, এই 4 লাইন লিখলে কিন্তু তোমরা 4 কিন্তু অবশ্যই তোমরা কিন্তু পেয়ে যাবে। এই 4 লাইন অবশ্যই তোমরা ভালো করে লিখবে। ঠিক আছে, দেখো তারপরে কি আছে। তাহলে আমাদের কিন্তু সমস্ত প্রশ্নের উত্তর হয়ে গেল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। ঠিক আছে, সাবস্ক্রাইব করে দিও। পরবর্তী ভিডিওতে অন্য কোনো প্রশ্নপত্র নিয়ে আমরা আলোচনা করব। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। গুড বাই, ভালো থেকো।